আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কারা কারা চাকরি হারাবে কিংবা কাদের কাদের সেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে দিবে এসব নিয়ে অনেক কথা হলেও কোন কোন সেক্টরগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত থেকে নিরাপদ এসব নিয়ে কথা খুব কম হয়। সুতরাং আজকে আমরা এমন 5টা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো যেসব ইন্ডাস্ট্রিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই এর যুগে সম্পূর্ণ নিরাপদ থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হয়তো একটা সময় গিয়ে তাদেরকেও রিপ্লেস করে ফেলবে, বাট করতে অনেক সময় লাগবে এবং অনেক দেরি হবে, অ্যান্ড করলেও সবার পরে করবে। নাম্বার 1, ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট। এআই হয়তো বা ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট এই ইন্ডাস্ট্রির কিছু কিছু কাজকে অটোমেট করে ফেলতে পারবে, বাট স্টিল এই কাজগুলো করতে হিউম্যানকেই প্রয়োজন। এআই কখনো কমপ্লিটলি এই সেক্টরকে রিপ্লেস করে দিতে পারবে না, কারণ এই সেক্টরগুলোতে স্ট্র্যাটেজি মেক করা লাগে, প্যাটার্ন আইডেন্টিফাই করা লাগে এবং অনেক কমপ্লেক্স ইনসাইটের উপরে বেস করে ডিসিশন না লাগে। সুতরাং ডেটা অ্যানালাইজেশন কিংবা সায়েন্স এইসব সেক্টরের কিছু কিছু কাজ হয়তো বা এআই অটোমেট করতে পারবে, কিন্তু রিপ্লেস করতে পারবে না। নাম্বার 2, হেলথ কেয়ার প্রফেশনালস। ডাক্তার, নার্স, থেরাপিস্ট এদেরকে সবসময় হায়ার লেভেল অফ হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হয়। ইমোশনাল ইন্টেলিজেন্সি বুঝতে হয়, এক কথায় মানুষের ইমোশন বুঝতে হয়। সুতরাং এই সেক্টরগুলোকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না, পারলেও অনেক দেরি করে পারবে। 3 নম্বরে হচ্ছে তাবিজ বিক্রেতা যারা আছে তাদেরকে কখনো এআই রিপ্লেস করতে পারবে না। সরি, জাস্ট কিডিং। টিচার্স এবং এডুকেটরস যারা আছে তাদেরকে কখনো এআই রিপ্লেস করতে পারবে না, কারণ এই সেক্টরের মানুষদেরকে জ্ঞানী হইতে হয়, ইমোশনাল হইতে হয়, মানুষের ইমোশন বুঝতে হয় এবং মানুষকে বুঝাইতে পারার ক্ষমতা থাকতে হয়। অ্যান্ড এআই কখনোই মানুষের সাথে মানুষের মতো করে কথা বলতে পারবে না, হুইচ মিনস এআই কখনো টিচার্স কিংবা এডুকেটরসদেরকে রিপ্লেস করতে পারবে না। 4 নম্বরে সোশ্যাল ওয়ার্কার্স এবং কাউন্সিলর্স। দেখেন, এই সেক্টরগুলোতে হায়ার লেভেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্সির প্রয়োজন হয়, হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হয়, পার্সন টু পার্সন পার্সোনালাইজড সাপোর্ট দিতে পারতে হয়, যেটা কখনো এআই এর দ্বারা পসিবল হবে না। অ্যান্ড ফাইনালি, নাম্বার 5, আমি জানি যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্রফেশনালস, যেমন গ্রাফিক ডিজাইনার্স, আর্টিস্ট, রাইটার্স, সিঙ্গার্স ইত্যাদি প্রফেশনাল মানুষদেরকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। বাট স্টিল দেয়ার ইজ এ কিন্তু কথা হচ্ছে আপনাকে অনেক ভালো মানের বেটার কোয়ালিটির ক্রিয়েটিভ ডিজাইনার্স কিংবা ক্রিয়েটিভ সিঙ্গার্স কিংবা ক্রিয়েটিভ রাইটার্স হইতে হবে। মোটামুটি লেভেলের ক্রিয়েটিভ প্রফেশনাল যদি আপনি হয়ে থাকেন তাহলে এই আপনাকে তুলির সাথে রিপ্লেস করে দিবে। এই সেক্টরগুলোতে অনেক হায়ার লেভেল অফ ইমাজিনেশনের প্রয়োজন হয়, হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হয়, কমিউনিকেশনের প্রয়োজন হয়, ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়, মানুষকে বুঝতে পারার ক্ষমতা থাকতে হয়, এক কথায় সৃজনশীল হইতে হয়, অরিজিনাল কোনো কিছু তৈরি করতে পারার ক্ষমতা থাকতে হয়। সুতরাং এই সেক্টরকে রিপ্লেস করা এর জন্য অনেক টাফ হবে। বাট অ্যাজ আই সেড, ওই কিন্তুটা হচ্ছে ক্রিয়েটিভ প্রফেশনের অনেক কাজকে এআই অটোমেট করে দিবে, কিন্তু রিপ্লেস করতে পারবে না, যেটা অলরেডি আমরা ChatGPT, ডালি, মির্জানি ইত্যাদি টুলে দেখেছি। সো আপনি যদি অনেক ভালো মানের আর্টিস্ট কিংবা ক্রিয়েটিভ পারসন হয়ে থাকেন তাহলে আপনাকে কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। হয়তোবা আপনার কাজকে আরো সহজ করার জন্য এআই আপনাকে হেল্প করতে পারবে, অনেকগুলো কাজকে অটোমেট করতে পারবে, কিন্তু আপনাকে রিপ্লেস করতে পারবে না। তবুও সবশেষে একটা কথাই বলবো, এআই এখনো বাচ্চা মাত্র, এটা ডে বাই ডে ইমপ্রুভ হইতেছে। এআই আরো অনেক ইমপ্রুভ হবে, আরো অনেক কিছু দেখবেন ফিউচারে। সুতরাং আমি উপরে যে 5টা ইন্ডাস্ট্রির কথা বলছি, এই ইন্ডাস্ট্রির কিছু কিছু জব হয়তোবা এআই রিপ্লেস করে দিতে পারবে, হয়তোবা ইম্প্যাক্ট করবে, তবে সেটা আই থিঙ্ক অ্যান্ড ChatGPT থিঙ্ক অনেক পরে পারবে, এত দ্রুত পারবে না। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শিখছে আর আমরা টাইম ওয়েস্ট করতেছি। আর আমরা যদি এইভাবে টাইম ওয়েস্ট করতেই থাকি আর এআই যদি শিখতেই থাকে, তাহলে একটা সময় গিয়ে হয়তো বা এআই না, আমরাই আমাদেরকে ধ্বংস করে দিব। সুতরাং জানুন, শিখুন, নিজেকে ডেভেলপ করুন, সময়কে কাজে লাগান, আলসামি বাদ দেন, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই ইজ জাস্ট আ টুল, it's not your enemy, it can help you, it can't replace you. If you are better than AI, and human is always better than AI, we just have to learn.